এদেশে হত্যা গুমের রাজনীতির শুরু হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে। এ তথ্য বিএনপি ভুলে গেলেও দেশের মানুষ ভোলেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৭৫ পরবর্তীতে শেখ হাসিনাই একমাত্র শাসক যার কাছে সাবেক আইজিপি বা সাবেক সেনাপ্রধান যেই হোক অপরাধী প্রমাণ হলে তার কোনো ছাড় নেই। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। রিমাল কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রীর পটুয়াখালী যাবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মঙ্গলবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উপকূলে বাঁধ নির্মাণে কোনো গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে এবং ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রথমেই যাবেন পটুয়াখালীতে। অবহেলা এবং যদি কাজটা দুর্বল হয়ে থাকে এবং কাজের মধ্যে দুর্নীতি হয়, সেটা প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তার দাবি, ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনাই একমাত্র শাসক যিনি কোনো অপরাধীকে ছাড় দেননি। সাবেক আইজিপি এবং সাবেক সেনাপ্রধানের বিষয়েও তদন্ত করতে দুদককে স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার প্রশ্ন, বিএনপির আমলে আইজিপি আশরাফুল হুদা বা পুলিশ কর্মকর্তা কোহিনুরের কি বিচার করেছে তারা? সাবেক আইজিপি, তার কথা বলা হয়, সেনাবাহিনী প্রধান, তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। এই কোহিনুরের বিচার কি হয়েছে? আশরাফুল হুদা, রকিবুল হুদার বিচার কি হয়েছে? এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? তার মতে, এদেশে হত্যা গুমের রাজনীতির গোড়াপত্তন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। হত্যার রাজনীতি, গুমের রাজনীতি, এর গোড়াপত্তনটা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের হাতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের সম্পৃক্ততা ছিল না বলেই বিএনপি আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছে। ৭০৩ জন দণ্ডিত আসামি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।